সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা উঠে ওইদিকে পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি, তো ভাবলাম না মুখটা ধুয়ে আগে চাটাই খেয়ে নিই। চাটা খেলে পরে নিজেকে অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হবে। আর অনেকক্ষণ আগেই উঠেছি বন্ধুরা, বৃষ্টির জন্য না বাইরে যেতেই পারছি না, মুষলধারা বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন ভাবছি যে বৃষ্টি পড়ছে, এখন ভাবছি একটু রোদ দিলে ভালো হয়। যখন রোদ দেয় তখন ভাবি একটু বৃষ্টি দিলে ভালো হয়। তো যাই হোক, দেখো এইদিকে আমার চাটা হয়ে গিয়েছে, তো এখন আমি চাটা খেয়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি আর মামাকেও খাইয়ে নিয়েছি। আর মামাম পড়ার হয়ে গিয়েছিল ঠাম্মিদের ঘরে। তো তারপরে বের হলো, বললাম যে দাদুন বাড়িতে যাব, রেডি হয়ে গিয়েছি। তো এখন মামামকে পড়াতে বসিয়েছি, পড়াতে বলতে এখন মামামকে লিখাচ্ছে, তো তারপরে পড়াবো। তো কাজ থাকুক না কেন, এই কাজটা সবার আগেই করতে হয়, কারণ মাম্মামকে পড়ানো। রাতের বেলায় ওইদিকে সন্ধ্যা হলেই পড়াই, অনেক সময় সন্ধ্যা হলেও পড়াতে পারি না, কারণ মামাম তো পড়তে ভয় পায়। ও ঠাম্মিদের ঘরে হয়তো লুকিয়ে থাকবে, না হয় ও জেম্মাদের ঘরে, তখন প্রচুর কান্নাকাটি করে, ওরকম করে আনতেও ইচ্ছা করে না। যখন নিজের মন চাবে যে ঘরে যাব, তো তখন আসলে পরেই পড়াতে বসাই। তো দেখো এইদিকে হাতটা ধরে ধরে মাম্মামকে আমি লেখাচ্ছি, কিন্তু লেখাটা কিছুতেই শিখছে না, মানে অর্ধেক লেখা শিখে গিয়েছে আর অর্ধেকটা পারছে না। তো তার জন্য এই যে হাতটা ধরে ধরে মামামকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এরকম করে লিখতে হয়, ওরকম করে লিখতে হয়। আর মামামকে না আমি মার্জিন টেনে দেই, মানে খোপ খোপ করে দেই, কিন্তু খোপের বাইরে চলে যায় একবারে লেখাগুলো, মানে ওর আইডিয়াই পারে না। তো যাই হোক, লিখতে পারে এটাই বেশি, আর পড়তে তো সবেই পারে, কিন্তু লেখাটা নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে। সকাল টাইম করে প্রচুর মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছিলো, আর এখন দেখো একটুখানি আকাশটা মেঘলা কাটলো আর রোদ রোদ ভাব, না রোদ উঠছে না বৃষ্টি আসছে। যাই হোক, এরকম করে থাকলেই ভালো, বাইরের কাজগুলো সারা যায়। সকালবেলা উঠেছিলাম, এদিকে বৃষ্টি পড়ছে, তারপরে মামা বলছে মামা আমার ঠান্ডা লাগছে, চলো শুয়ে থাকি। তো তারপরে শুয়ে শুয়ে মামা আর আমি ওইদিকে মোবাইল দেখছিলাম। তো তার জন্য কিন্তু আমার এদিকে ঘরটা পরিষ্কার করা, মানে ঘর বলতে বিছানাটা পরিষ্কার করা হয়নি, তবুও এইদিকে ঘরও কিন্তু আমার ঝাড় দেওয়া এখনও হয়নি। তো তার আগেই দেখো মামামকে খাইয়ে পড়াতে বসিয়েছে, কারণ এইদিকে ঘর থেকে বের হলে আর মামামকে পাওয়াই যাবে না। কারণ যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, এই জায়গাটার মধ্যে একটা ছাপড়া ঘর ছিল, সেই ছাপড়া ঘরটার মধ্যেই ছিলাম। আর ঘরের মধ্যে কোনো জিনিস ছিল না, শুধু একটা বিছানা ছিল, খাট বলতে শোকেস বলতে কোনো জিনিসই ছিল না, শুধু একটা ট্রাঙ্ক ছিল আর ছোট্ট একটা ফ্যান ছিল। ওই ছাপড়া ঘরটার থেকে আস্তে আস্তে করে তারপরে এই যে এই ঘরটা দিয়েছি। যাই হোক, ওসব কথা বাদেই দিলাম, একদিন নয় সম্পূর্ণ সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভালোবাসা দিয়ে আমার এই সংসারটা সাজিয়ে তোলার পেছনে শুধু আমি নেই, আমার বরেরও কিন্তু অবদান আছে। আর এদিকে দেখো, আমি এখন এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়ে নেব, তার সঙ্গে এই যে কাঁথা আছে, কারণ যেহেতু রাতের বেলা করে বৃষ্টি হয় না, একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, যখন ভোর টাইম হয় তখন কিন্তু ঠান্ডা লাগে। তো তখন এই যে গায়ে কাঁথাটা নিই আর মা ওইদিকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নেয়। ঠান্ডার দিন ভালো লাগে না গরমের দিন ভালো লাগে বন্ধুরা বলো তো? যখন আমার ঠান্ডা আসে তখন ভাবি যে গরমের দিনেই ভালো লাগে, আর যখন গরম আসে তখন ভাবি যে ঠান্ডার দিনে ভালো লাগে। সত্যি কথা বলতে, না গরম সহ্য হয় না ঠান্ডা সহ্য হয়, কোনো কিছুই সহ্য হয় না। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার এই যে ব্ল্যাঙ্কেট আর হচ্ছে কাঁথাটা এদিকে ভাঁজ করা হয়ে গেল। তো এখন গুছিয়ে রেখে দিয়ে দেবো, তারপরে যা বাদবাকি কাজ আছে তো সেগুলো সারতে হবে। তো তারপরে দেখি এই যে মামামের জামা প্যান্টগুলো যে কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো এখানে এই যে চেয়ারের মধ্যে এনে রেখে দিয়েছি, তো সেগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিব ঝুড়ির মধ্যে। আর মামাম জানো এখনই এটা জামা পরবে না, ওটা জামা পরবে, ওটা জামা পরবে না, এটা জামা পরবে, মানে যখন সেন্টারে যাবে না, ওর একবারে কান্নাকাটি শুরু হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা খাবো এখন আম মাখা। তো এই যে লঙ্কা নিয়ে আসলাম, হ্যাঁ আয়। তো তিনজন মিলে এখন আম মাখা করব। আর আমার জায়েদের বাবার বাড়ির থেকে মানে ওর ভাস্তা আসছে, তো আম নিয়ে আসছে নাকি। আর এখন তো আমের সিজন শেষ, আমাদের গাছে দেখো একটা আমও নেই। তো ও বললো খাবে নাকি, তো আমরাও বললাম যে খাবো। তো তারপরে ও আম আনতে গেলো, ওর নাকি লঙ্কা নেই, তো আমি এই যে লঙ্কা নিয়ে আসলাম।
আমরা এখন খাবো আম মাখা। আমার যা যে আছে মানে মেজো যা, তো মেজো জায়ের বাড়ির থেকে নিয়ে এসছে, ওর বাবার বাড়ির থেকে ওর ভাইস্তা এসেছিলো, তো ওর ভাইস্তা নিয়ে এসছে আম। আর আমাদের গাছের আম তো সব শেষ হয়ে গিয়েছে, মানে এইদিকে আমাতি ঠাকুরকে দেওয়ার আগেই সব আম শেষ, গাছের পড়ে পড়ে শেষ হয়ে গিয়েছে। তো আমরা বলছিলাম যে আম খাবো, তো ওরাও বলছিলো যে আমার বাবার বাড়ির থেকে নিয়ে আসলো, তো চল আমি নিয়ে এনে দিই, যে সবাই মিলে একসঙ্গে কেটে খাই। তো আমি বললাম কি বেশি একটা খাবো না, যেহেতু বিকেল হয়ে গেছে, তো তার জন্য দুটো আমি নিয়ে আসলো। তো এই যে দেখো আমটা দেখা যাচ্ছে কিন্তু কাঁচা, কিন্তু ভিতরেরটা কিন্তু একটু পাকা পাকা আছে, মানে হালকা টক হালকা মিষ্টি, বেশি টকও না আর বেশি মিষ্টিও না। ও বলছিল যে ও নাকি একটা খেয়েছে, বলছে যে হালকা হালকা টক আছে, তো মাখা করেই খাই, আর না হলে আমরা মাখা করে খেতামই না। তো তার জন্য দিদি ওইদিকে বলছিল যে তোর যদি লঙ্কা আছে কাঁচা লঙ্কা নিয়ে আয়। তো তারপরে আমি বাড়ির থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, ও ওইদিকে আম নিয়ে আসলো, আর শেষ দিয়ে ওইদিকে বাটি তারপরে হচ্ছে কাঠারি নিয়ে আসলো, মানে তিনজন তিনটা নিয়ে এসেছি। তো ওইদিকে দেখো কেটে নিয়ে নিচ্ছে দিদি। তো তারপরে এই যে আমাদের মাখা কমপ্লিট, তো এখানে সবাই মিলে বসে খেয়ে নিয়ে নিচ্ছে। আর মামাম কেবলমাত্র ঘুম থেকে উঠেছে, তার জন্য ওর মুডটা অফ। অনেকক্ষণ থেকে বলছিলাম যে আম মাখা খাবি, বলছে কি না, কিন্তু ওর আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছে না, মনটা একটু ভারী ভারী, তার জন্য খেতে চাচ্ছে না। তো চলো বন্ধুরা সবাই মিলে এখন আম মাখাটা খেয়ে নিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো ওখানে আম মাখা খেয়ে অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম, গল্প করার পরে তো তারপরে চলে এসেছি বাড়িতে এসে এই যে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো গাইস এই যে মাম্মামকে বিরিয়ানি দিয়েছে ও দাদা ভাই, তো তোমাদেরকে দেখাই বিরিয়ানি চিকেন কতটুকু দিয়েছে, দাঁড়াও এই যে দেখো, এই যে এ দিয়েছে। তো এইদিকে দাদা নিয়ে এসছে বিরিয়ানি, আর মামামকে দেখো বিরিয়ানি দিয়েছে, তো তার জন্য ওকে খেপাচ্ছিলাম যে দেখ কতটুকু চিকেন দিয়েছে আর কতটুকু ডিম দিয়েছে, কারণ মাম্মাম একদিন আগে বিরিয়ানি দিয়েছিল, তো তখন খেতে পারিনি, তো তার জন্য ভাইস্তারা বলছিল যে ও তো খেতেই পারে না, তো তার জন্য অল্প করেই দিয়েছি। তো তারপরে এই যে মামাম এখন মানে বসে বসে এখানে খেয়ে নিয়ে নিচ্ছে, সেদিন আবার খেতে পারিনি, আজকে দেখি মানে সম্পূর্ণটা খেয়ে নিয়েছে। মাম্মাম না বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে, আর আমার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না বলতে আমি খেতেই পারি না, বেশি একটা খেতে পারি না, আমার ফ্রাইড রাইসটাই ভালো লাগে। তো যাই হোক, যার যেটা পছন্দ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।